নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। এখন বাজে বেলা 11:10। সকালবেলা টিফিন ফিফিন সারা হয়ে গেছে, আর এদিকে মেয়েও পড়তে বসে গেছে জানলার দিকে। কিরে, এই লেখা হচ্ছে না জানলা দিয়ে লোক দেখা হচ্ছে? লেখাটা কখন কমপ্লিট হবে? আজকে ছুটির দিন, গুরু নানক জয়ন্তী। তাও সকাল সকাল উঠিয়ে ওকে পড়তেটা বসিয়ে দিয়েছি, কারণ এখন এক্সাম মান্থ, নভেম্বরটা পুরো মান্থ জুড়েই নাকি ওদের এক্সাম হবে। ওদের অ্যাকচুয়ালি এক্সাম বলতে সারপ্রাইজ টেস্টই বেশি নেয়। তার মধ্যেও দেখুন জানলায় বারবার লোক আসছে, সেটা দেখছে। কী আর বলবো। এদিকে আবার এসে দেখি আমার হাজব্যান্ড এটা আবার কী একটা করছে। জিজ্ঞেস করলাম, এটা কি করছো? বলছে দেখোই না কি করছি। এটা কি করছে আপনাদেরকে পরে দেখাচ্ছি। চলুন ওদিকে রান্নাটা বসিয়ে দিই, বেলাটা বাড়ছে। রান্নাটা বসাতে যাব, এদিকে আমার হাজবেন্ড বলে ওঠে আজকে রান্না আমি করব, একটা স্পেশাল কিছু। আমি জিজ্ঞেস করলাম কি করবে আবার তুমি? বলে দেখোই না কি করব, তুমি একটা কিছু করে নাও। আমি তাই জন্যে ওই কটা উচ্ছে পড়েছিল তো, আলু উচ্ছের পেঁয়াজ দিয়ে একটা ভাজা বসিয়ে দিলাম। দেখি ও আবার কি করবে বলছে। ব্যাস এদিকে উচ্ছেটাকে নাড়তে নাড়তে ওদিকে গিয়ে দেখি তিনি আবার জানলায় দাঁড়িয়ে আছেন, শটাং দাঁড়িয়ে পড়েছেন খাতাটাকে বন্ধ করে দিয়ে। ব্যাস আমিও তেমন পেছন থেকে ডেকে বললাম বল পড়াগুলো বল, আর মুখে মুখে ধরে নিলাম পড়াগুলো। দেখুন কীরকম করছে, পড়া বলতে বলতে জানলার ভেতর পারলে ঢুকে যায়। উফ, কী যে জ্বালাতন বাচ্চাদের পড়া করানো, কি বলবো। আর এইদিকে ঘরের কাজ তো থাকেই বলুন। যাই হোক পড়াটা ধরা হয়ে গেল। তারপরে এইদিকে চলে এলাম আবার, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি কেটে রেখে দিয়েছিলাম, আর ওদিকে এই পেস্টগুলো ও তৈরি করে রেখে দিয়েছিল। এটা হচ্ছে টমেটো আর কাজু বাটার পেস্ট, আর ওইদিকে সবুজ সবুজটা দেখলেন ওটা হচ্ছে একটু ধনেপাতা আদা আর রসুনের পেস্ট। আর এই যে সব মশলাগুলো একটা প্লেটে যেমন সাজিয়ে নিয়েছে প্রত্যেকটা। মধ্যিখানেরটা হচ্ছে গরম মশলা, এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, আর এদিকে তেজপাতা। ব্যাস এবার উনি রান্না করতে স্টার্ট করে দিলেন। প্রথমে কড়াতে তেল গরম করে নিয়ে তারপর একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে দুটো তেজপাতা ওতে দিয়ে দেবে। মাঝে মাঝে না বেশ ভালোই লাগে যখন বরেরা বলে আজকের রান্নাটা আমি করব। তখন কি ভালোই লাগে যে শুনতে। যাই হোক এদিকে আবার তেলে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছে ফোড়নে। কী যে শান্তি। রান্নাটা ওর হাতের রান্নাগুলো বেশ ভালোই হয়, যখন মাঝে মাঝেই করে, অফিসের কাজেতে করতে পারে না, আজকে ছুটির দিন ওই জন্য বললো করবে, তাই জন্য আমিও করতে দিয়ে দিলাম। যা খাই একদিন ওর হাতের রান্না। এদিকে গোটা গোটা পেঁয়াজ মানে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজগুলোকে ভাজবে ওই যতক্ষণ না একটুখানি ব্রাউন ব্রাউন হয়। এই যে ফোন দেখে দেখে নিচ্ছে কী গ্রামভাবের কী রেসিপিটা। এটা কি দিলে? আদা রসুন বাটা। গ্রিন গ্রিন হয়েছে কেন? অল্প একটু ধনেপাতা দিয়েছি। কালারটা তো বেশ ভালোই এসেছে। আর একটু পেঁয়াজটা হবে না ভাজা ব্রাউন ব্রাউন?
আর ভেজে নেওয়া হোক ভালো করে ব্রাউন করে। মশলাকে একটু বেশিক্ষণ ধরে না কষালে না মশলার যে একটা গন্ধ সেটা ভালোভাবে বেরিয়ে আসে না। আর একটু ব্রাউন ব্রাউন হবে বেশ। ওদিকে না ভিডিও করতে করতে খেয়ালই নেই, ওইদিকে আলু উচ্ছে ভাজাটা বসিয়েছিলাম, একটুখানি ধরে ধরে মনে গেছিলো। তারপরে দেখলাম না না ঠিকই আছে, যাক আলু উচ্ছে ভাজাটা আমি নামিয়ে নিই। এবার গন্ধ ছেড়ে গেছে, আদা রসুনের গন্ধ ছেড়ে গেছে, আর এটা বেশ ব্রাউন ব্রাউনও হয়ে গেছে। ঢেলে দাও না সবটা একসাথে। গরম মশলা এখন দেবেন? হ্যাঁ, 2-4 দানা চিনি দেবে না? নুনটাও করে দেবে? একটু না অল্প জল একটুখানি দিয়ে কষাও, তাহলে মশলাটা বেশ ভালো হবে। বাহ, বেশ ভালো গন্ধ ছেড়েছে তো। দিয়ে দেবো? দেখো, আর দেবো? এইবার এখানে টমেটো আর কাজুর পেস্টটা ইউজ করে নিচ্ছে। এখানে ধরুন ওই একটা গোটা টমেটো আর 8টার মতো কাজু ইউজ করা হয়েছে পেস্টটার জন্য। এবার দেখুন এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে, জাস্ট কালারটা আসবে দেখুন। এই যে বাটি ধোয়া জলটাও এতে দিয়ে দেওয়া হলো, কালারটা খুব সুন্দর এসেছিল। আমার যা দেখেই খিদে পেয়ে যাচ্ছিল কি বলবো, আর গন্ধটাও তেমন আসছিল, কালারটা তো একদম সুন্দর গন্ধ ছাড়ছিল। আর ওদিকে নিশ্চয়ই এতক্ষণ আমার মেয়ের গলার আওয়াজটাও আপনারা পেয়ে গেছেন। ব্যাস পড়া হয়ে গেছে, জোর কদমে খেলা স্টার্ট। যাই হোক, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। চলুন, আপনাদের বলছিলাম না দেখাবো পরে, আগে দেখিয়ে নিই কী করেছে আমার হাজব্যান্ড। এই দেখুন, ধনেপাতার গাছ বসিয়েছে, তাও আবার বোতল কেটে। এরকম সুন্দর সুন্দর চিন্তা ভাবনা ওর মাথা থেকে আসতেই থাকে। দেখুন কি সুন্দর করেছে। এটা কিন্তু সুন্দরভাবে ধনেপাতা হলে আপনাদেরকে আবার দেখাবো। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা ওই বসিয়েছে। মরে গেছিলো গাছটা, কি করে যে ও আবার নতুনভাবে ওটাকে বাঁচিয়েছে সেটা ওই জানে, খুব যত্ন করে গাছে। এই দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার নুনটা অ্যাড করে দিল। এবার নুনটা অ্যাড করে ভালো করে ঘুরিয়ে নেবে। নুনটা কম মনে হচ্ছিল, ওই জন্য আমাকে বললো আর একটু চিনিটা এতটা দেবো। তার আগে আমি একটুখানি কটা চিনির দানা ওকে বললাম যে দিই, চিনি না দিলে বেশ মানে নুনের সাথে বেশ টেস্টটা ব্যালেন্স হয় না, জন্য কটা চিনি দিয়ে দিলাম। এতটা নুন দিই, এই যে নুনটাও দিয়ে দেবো অল্প একটুখানি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, আরও যত মশলা কষানো হবে তার গন্ধটাও আরও ভালো বেরোবে। কাজু বাটাতেও আছে, একটুখানি জল দিয়ে আর একটুখানি কষাও, নাহলে কাজুগুলো ধরে যেতে থাকবে। কাজু একটু তাড়াতাড়ি ধরে যায়। আর এই যে এদিকে ফোন নিয়ে চলে গেল, আমরা এদিকে ব্যস্ত আর ওদিকে ফোন নিয়ে চলে গেল। ফোনটা দিয়ে যাও, ফোনটা লাগবে। ওই যে জল অ্যাড করে দিল। এবার দেখুন ফুটে গ্রেভিটা কি সুন্দর হয়েছে, থকথকে। ফ্লেমটাকে লো করে দাও, ফ্লেমটাকে একটু লো করে দেবো এবং গ্রেভিটাকে ফুটতে দেবো। আপনাদের তো একটা কথা বলাই হলো না, ওই যে ধনেপাতার গাছটা দেখালাম না, ওটা কি বলুন তো, ধনেপাতার কোনো গাছ কিনে এনে নয়,
ধনেপাতা এই রান্নাতে ইউজ করবে বলে নিয়ে এসেছিল। তো ওইরই পেছন দিকটা কেটে ওইভাবে গাছটা বসিয়েছে। কি সুন্দর যে বুদ্ধি সত্যিই। যাই হোক, আমি ফ্রিজ থেকে ডিম বার করে নিই। ডিমটা কীরমভাবে দেবে দেখুন জাস্ট। এই যে 3টে ডিম বার করে নিলাম। এরপর এতে জল অ্যাড করে দেওয়া হলো। এবার জল অ্যাড করে দিয়ে এটাকে ফুটতে দেবো ভালো করে। লিডটা চাপা দিয়ে দাও, লিডটা চাপা দিয়ে দাও। এই যে চাপাটা দিয়ে এটাকে 8 মিনিট একদম স্লো আঁচে কুক করে নেব। এই দেখুন একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার এতে একটুখানি ধনেপাতা যেগুলো কাটা ছিল সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। কি কালারফুল! বাকি ওইটা একদম উপর থেকে একটুখানি ডিমের উপর থেকে ছড়িয়ে দেবো। ডিমগুলোকে ফাটিয়ে দেবে তো? এক মিনিট। দরকার নেই, অনেকক্ষণ হয়েছে, ডিম দিয়ে দিতে পারো। খুব সুন্দর কালার। ব্যাস, এবার গার্নিশিং করে নেওয়ার পালা। ওপর থেকে ধনে পাতাগুলো কি সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে দেখুন। আর লঙ্কাগুলোকেও একদম সুন্দর সুন্দর করে দিয়েছে। ওই যে বলেছিলাম মেয়ে খায়, তো কাঁচা লঙ্কাগুলোকে গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি এখানে, কোনো চিড়ে দেবো না, সেইভাবেই করা হচ্ছে একদম। আচ্ছা, গার্নিশিংটা দেখুন জাস্ট, উফ, সত্যি কি সুন্দর লাগছে, আমার তো দেখেই লোভ লাগছে। ব্যাস, এবার ওপর থেকে একটুখানি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, শুধু আমাদের দুজনেরটাতেই দেওয়া হয়েছে। ব্যাস, আজকের মধ্যে আমাদের রান্না পুরো কমপ্লিট। এবার আমরা জাস্ট খেতে বসে যাব। চলুন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।